দর্শক, আমরা সামনে দেখছিলাম বেশ কিছু মোটা তাজা কর্ণ উপযোগী গাভী গরু, আর এগুলো কালেকশন করেছিলেন আমরা আতাউর ভাইকে দেখেছি সামনে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আতাউর ভাই? কতগুলা গরু কালেকশন করছেন আজকে? 10 পিস। আচ্ছা, আমাদের বলেন তো, এই যে এই হাড্ডি সারগুলো দর্শকরা নিবে কেন, আমাদের একটু বলেন। এটা মানে এটা দিয়ে কি কি করা যাবে? এই হাড্ডি সার দিয়ে বাচ্চা নেওয়া যাবে, হ্যাঁ, ফেটানিং করা যাবে, বাচ্চা নেওয়া যাবে, ফ্যাটেনিং করা যাবে, প্রতিটা বাচ্চা নেওয়া যাবে। আচ্ছা, আপনি কি মনে করেন যে কোনটাতে বেশি প্রফিট, বাচ্চা নেওয়াতে নাকি ফ্যাটেনিং এ? কেউ যদি মনে করে যে আমি বাচ্চা নিয়ে তারপরে ছাড়ে দেবো, তাহলে কেউ যদি কয় না আমি ফেটাইং করে ছাড়ে দেবো, বাচ্চা নেবো না, এটা লাভবান বেশি, ফ্যাটেনিং এ লাভবান বেশি অল্প সময়। 70 দিন। আর জাত উন্নয়ন করতে চাইলে সময় লাগবে দীর্ঘদিন, প্রায় 10 মাস থেকে 1 বছর এরকম। আচ্ছা, তার মানে যদি কেউ চায় জাত উন্নয়ন করতে পারবে, আবার কেউ যদি চায় ফ্যাটেনিং করতে পারবে, তবে ফ্যাটেনিং এ প্রফিট বেশি। আচ্ছা, আসেন আমরা দেখতে চাই একটা করে। হ্যাঁ, বছরে 4টা সেল করতে পারবে, মানে বছরে 4টা এরকম লট ওনারা প্রস্তুত করে বিক্রি করতে পারবে। তার মানে 3 মাসের প্রজেক্ট। 3 মাসের পরে 3 মাসও লাগে না, 70-75 দিন। 70-75 দিনে প্রস্তুত হয়। আচ্ছা, এটা 1 নাম্বার। বলেন আমাকে। গরু দেখেন, ডবল বডি, 6 দাঁত বয়স। হ্যাঁ, এই চাম দেখেন, হ্যাঁ, আড়াটা দেখেন, হ্যাঁ, দেখেন সব ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। আচ্ছা, গরুটা তো বেশ, মানে মনে হচ্ছে কতটুকু গোস্ত হবে বলেন তো? এখন 85 কেজি আছে। 85 কেজি, মানে এই লটের মধ্যে সব থেকে ভালো এটা? ভালো এটা। আচ্ছা, এটা 1 নাম্বার। বয়স 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, 2 নাম্বারটা বলেন। এই দেখেন, হ্যাঁ, দেখবে, মাথা দেখে, তবে গরু লম্বা ডবল, তোলাটাও দেখেন, এই হ্যাঁ, তোলাটা দেখেন। হ্যাঁ, হ্যাঁ দেখেন, এটা 6 দাঁত বয়স। এটা 6 দাঁত। 6 দাঁত বয়স। এই দেখেন, সিরিয়ালে 2। চাম দেখেন, তোমার সব হ্যাঁ, ঠিকঠাক। ঠিকঠাক। 2 নাম্বার। 2 নম্বর। আচ্ছা, 3 নাম্বারটা বলেন। এটা দেখেন, গরু আড়াটা দেখবে, ডবল বডি, এই যে চাম দেখেন, হ্যাঁ, শিং মাথা সবকিছু দেখবে, হ্যাঁ, ওলান্ডাও দেখবে। হ্যাঁ, এটা 6 দাঁত থেকে কেবল খিল করতেছে, জোয়ান হচ্ছে ভাই। 6 দাঁত থেকে জোয়ান হচ্ছে। সিরিয়ালে 3 নাম্বার, দেশি জাতের। দেশি। সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক, সবকিছু দেখে নিয়ে যাবে। সবকিছু দেখে নিয়ে যাবে। 3 এটা। আচ্ছা, 4 সম্বন্ধে বলেন। এই যে চার এটা। হ্যাঁ, এটা কিন্তু 6 দাঁত বয়স, গরু লম্বা এটা দেখেন, 6 দাঁত। ওলানটা ও দেখেন। 5 নাম্বারটা সরা দেন। 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক দেখেন, ওলান দেখেন, সবকিছু দেখেন, হ্যাঁ, শিং টিং মাথা সবকিছু, চামটা দেখেন, ও রসুনের চোখা। চামটাম সব ঠিকঠাক আছে। সিরিয়ালে 4 নাম্বার, এটা একটা দেশাল জাতের। আচ্ছা, মোটামুটি নিখুঁত মানের। সব নিখুঁত, সব নিখুঁত দেখে নিয়ে হ্যাঁ, যাবে। সরাই দেন, এ পাশে সরাই দেন। হাত পা সবকিছু দেখে নিয়ে যাবে। হাত পাছা দেখে নিয়ে যাবে। গরু লম্বা কি দাড়ি কি দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার? 4 নম্বর। 4 নাম্বার, দেশাল জাতের। দেশাল। দেশাল 4। আচ্ছা, এটা 5। এটা দেখেন, হ্যাঁ, এটা 6 দাঁত থেকে কেবল খিট তুলতে, জোয়ান হচ্ছে। 6 দাঁত থেকে খিলফাটে জোয়ান হচ্ছে। সিরিয়ালের 5। 5 নম্বর। গরু ওলান দেখেন, হ্যাঁ, লম্বা দেখেন, দাড়ি দেখেন, হ্যাঁ, চাম দেখে, শিং দেখে, সবকিছু দেখে নিয়ে যাবে। সবকিছু দেখে শুনে নিয়ে যাবে। কালারও দেখবে, সব কালার। আচ্ছা, সিরিয়ালে 5 নাম্বার, এটা একটা দেশাল জাতের, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত 5। আচ্ছা, এখন 6 নাম্বারটা সম্বন্ধে বলেন। এটা 6 দাঁত বলবে, রানিং 6 দাঁত। 6 দাঁত। রানিং 6 দাঁত হবে। 6 দাঁত। এই যে চাম দেখেন, হ্যাঁ, শিং দেখেন, মাথা দেখেন, সবকিছু দেখেন, রানিং 6 দাঁত, রানিং 6 দাঁত। দেশাল জাতের। দেশাল। সুস্থ সবল আছে তো? সুস্থ অবশ্যই, সুস্থ না হলে গরু যে 10 বাই দূর থেকে আসবে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার, মোটামুটি নিখুঁত মানে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর সেটা 7। তাহলে গরু টোটাল 10টা না? 7 নাম্বার এটা। এটাও 6 দাঁত। এটাও 6 দাঁত, দেশাল। দেশাল। দেশাল 6 দাঁত বয়স। দাড়ি দেখেন, শিং দেখে, শিং ঘুরতেছে, হ্যাঁ, সবকিছু দেখেন, সবকিছুই ঠিকঠাক আছে। সিরিয়ালের 7, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত মানের 7 নাম্বার। আচ্ছা, 8 নাম্বারটা সম্বন্ধে বলেন এখন। এটা 4 দাঁত থেকে কেবল 6 দাঁত হচ্ছে। এই ওলানটা দেখেন, এটা বাচ্চা দেখেন, এই দেখেন, হ্যাঁ, এই দেখেন, হ্যাঁ, এই দেখেন, 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। এটা একটা দেশাল। দেশাল। দেশাল মোটামুটি ঠিকঠাক নিখুঁত মানের না? নিখুঁত না, কোনো খুঁত আচ্ছা, 8 দেখছিলাম আমরা। তারপর সেটা 9, না, এটা কিন্তু রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত। সিরিয়ালের 9, দেশি জাতের। দেশি। ওলান সবকিছু দেখে নিয়ে যাবে। কনসেপ্ট করে দিলে কনসেপ্ট প্রতিটা করে দেবে। প্রত্যেকটাই চাইলে কনসেপ্ট করাতে পারবে।
সিরিয়ালের 10 দিন পরে 10-15 দিন পর্যন্ত হিটে আসবে। হেঁটে আসবে। 9 নাম্বার 10 দিন দেশি জাতের, এইটা 6,000 টাকা কেবল জোয়ান হচ্ছে ভাই। 10টা 6,000 থেকে জোয়ান হচ্ছে, মানে একে আমরা জোয়ান ধরবো। জোয়ান ধরবো আর কি। এখন জোয়ান ক্লিয়ার হবে, তারপরে জোয়ান ধরবো আর কি। আচ্ছা, জোয়ান মানে প্রাপ্তবয়স্ক 8টা দাঁত। আচ্ছা, সর্বশেষ 10 নাম্বার এটা জোয়ান। আচ্ছা, আমরা একটু রিপিট করি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, এটা প্রথম নাম্বার। আচ্ছা আদর ভাই, তাহলে গরু দেখলাম টোটাল 10টা 10টা, আর এগুলো বললেন যে আপনি বাচ্চা নেওয়া যাবে। প্রতিটা কনসেপ্ট করা যাবে, প্রতিটা হিটে আসবে। হিটে আসবে। দুটো গরু হিটে আসছে আমার। আচ্ছা, 2টা হিটে আসছে রানিং। রানিং হিটে আসছে। আচ্ছা, জাত উন্নয়ন করা যাবে, আবার ফ্যাটানিংও করা যাবে। আচ্ছা, আমাদের একটু আইডিয়া দিতে পারবেন এই গরুগুলো বর্তমানে কতটুকু করে গোস্ত আছে? যদিও বলা কষ্টকর, মানে একটু ধারণা দেন। 70 থেকে 75 এর মধ্যে হবে। 70 থেকে 75 এর মধ্যে, এটা চোখের আইডিয়া। 5 কেজি এদিকে হেড পাবে। 5 কেজি এদিক সেদিক হতে পারে। আচ্ছা, এখন এই গরুগুলো যদি সঠিক পরিচর্যা করা যায়, ট্রিটমেন্ট দেওয়া যায়, কতটুকু ধরানো যাবে গোস্ত? 110 কেজি। 110 কেজি হ্যাঁ, ধরানো যাবে ধরানো যাবে। প্রতি গরুতে? এইটা গরু তো, ওইটা গরু তো ধরেন এখন 85 কেজি আছে। ওইটা গরু এখন 85 কেজি আছে, হ্যাঁ। কিন্তু এগুলো তো নাই, এগুলো তো কম আছে। এগুলো তো কম আছে, এগুলো হ্যাঁ। তো 80 কেজি, হ্যাঁ। 75 কেজি আছে। এভারেজে ধরছে আমি। এভারেজে? কিন্তু এইটা গরু তো 110 কেজি ধরবে, ওইটা 110 কেজি ধরবে। হ্যাঁ। এটা ধরবে। কিন্তু বডিগুলো চওড়া না, বডিগুলো বডি দেখে চওড়া নেবে। আছে। এই আড়াটা দেখে নিতে হবে। আচ্ছা, এখন এই গরুগুলো যদি সবকিছুই কিনে খাওয়ানো যায়, কত টাকার মতো খাবে ডেইলি? ডেইলি 100 টাকা করে একসঙ্গে কিনতে হবে, তাহলে 100-র মধ্যে হবে। 100-র মধ্যে হবে। কিন্তু তার মানে যে হ্যাঁ। ফর্মুলাটা আমার কাছে আছে, ওই ফর্মুলাটা নিয়ে গেলে 100 টাকারও কম, 100 টাকা করে খরচ করবে। 100 করে খরচ পড়বে। হুম। তার মানে একটা গরু মাসে 3,000 টাকা, 3000 টাকা, 3 মাস যদি লাগে 9,000 টাকা। 9000 টাকা। এখনকার রেট কত? এখনকার রেট দিব 40,700। 40,700। আমি কম পাইছি, কম রেটে দিব। হ্যাঁ। আমার অত দরকার নেই, অল্পতেই 40,700 দেবো। 40,000 টাকা, 40,700 টাকা, হ্যাঁ, আর সেই সাথে 9,000 টাকার যোগ, হ্যাঁ। মানে হলো 50,000। 50,000। ওই সময় কত বিক্রি করে? 60-65 বিক্রি। বিক্রি হবে? হ্যাঁ, 60-65 বিক্রি। মাংস লাগলে তো 100 কেজি মাংসের দাম কত? হ্যাঁ, ওই হিসাবে তো 100 কেজি ধরলাম এবারে। আচ্ছা। 100 কেজি মাংসের দাম কত? 60-65 মানে বিক্রি হবে। বিক্রি হবে। আচ্ছা, এখন যোগাযোগ নাম্বারটা দেন। 0171 হ্যাঁ 663 হ্যাঁ 5424। 24। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, অনেকেই তো আসলে কি ট্রিটমেন্ট দিবে, কি খাওয়াবে, কিভাবে ফ্যাটেনিং করবে জানে না। উনি যদি তাদের যায়, আমি প্রেসক্রিপশন করে দিব সবকিছু। ওরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোক আর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ওই প্রেসক্রিপশনটা যে দেখবে। হ্যাঁ। যদি কোনো ডাক্তার ফেলিওর বলে, ওই দিন থেকে আমি আর ব্যবসা করবো না। আমিও একজন, মানে আমি হ্যাঁ, একজন চিকিৎসক। আপনি একজন পশু চিকিৎসক, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি মানে কি কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে। আর যে খাওয়ার ফর্মুলাটা দিব, হ্যাঁ। এটা 12টা আইটেম, কোনো ভ্যাকসিন টেক্সিন না, কোনো কেমিক্যাল না। এই 12টা আইটেম ঠিক মতো খাওয়াবে। হ্যাঁ, ওর মিক্সার fattening করে হবে। একসঙ্গে একদম। আপনার ওই 70 দিন দিলাম না, 75 দিন, ওটা লাগবে না। 60 দিনে গরুগুলো না প্রস্তুত হয়ে যাবে। প্রস্তুত হয়ে যাবে। আচ্ছা, যোগাযোগ কেন নাম্বারটা আমি আবার নিজে দেন। 0171 হ্যাঁ 663 হ্যাঁ 5424। 24। আচ্ছা, আমরা রিপিট করি। টোটাল গরু হচ্ছে 10টা, এভারেজ রেট বললেন 40,700 টাকা পার পিস। বাকি আলাপ আলোচনা ফোনে হবে নাকি? ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।